আবারও ঝরল এক প্রাণ। এত মরদেহের দায়ভার নিবে কে? ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত এক, আহত 15। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাস সুপারভাইজার। আহত হয়েছেন অন্তত 15 জন যাত্রী। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শুক্রবার 9 জানুয়ারি ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের সুপারভাইজার তারেক 45। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা অন্তত 15 জন যাত্রী গুরুতর আহত হন এবং কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আহত 15 জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় আধ ঘন্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।